বন্ধুরা, আজ 24 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনাদের অনেকের আবেদন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হতে শুরু করেছে এবং আগামী দিনে আরও অনেকের আবেদন অ্যাপ্রুভ হতে চলেছে। সবচেয়ে বড় খবর হচ্ছে যাদের 3টির বেশি রুম থাকার কারণে আবেদন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল তাদের মধ্যে অনেকের আবেদন এখন কিন্তু অ্যাপ্রুভ হতে শুরু করেছে। শুধু তাই নয়, যাদের এতদিন আন্ডার প্রসেস লেখা ছিল তাদেরও অনেকের স্ট্যাটাস কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে অটোমেটিকলিভাবে। আবার যাদের ফার্দার ভেরিফিকেশান লেখা ছিল এবং নিচে গভর্নমেন্ট এমপ্লয় বা 3টির বেশি রুম, ইনকাম বা অন্যান্য কারণজনিত সমস্যার কারণে দেখানো হয়েছিল তাদের মধ্যেও অনেকের ক্লেম করার পর অ্যাপ্রুভাল কিন্তু সরাসরি চলে আসছে। অর্থাৎ এতদিন অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর অনেকগুলোরই সমাধান কিন্তু ধাপে ধাপে হতে শুরু করেছে। আর আজকের ভিডিওতে আমি একেবারে পরিষ্কার করে আলোচনা করব আপনার স্ট্যাটাসে যদি আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে এখন আপনার করণীয় কি, আপনি কি করা উচিত, এবং ফার্দার ভেরিফিকেশান থাকলে আপনি কি করবেন, ক্লেম করার পরে আসলেই বা কী হচ্ছে, যাদের গভর্নমেন্ট এমপ্লয় লেখা রয়েছে তাদের কি হচ্ছে, এবং যাদের 3টির বেশি রুম লেখা রয়েছে তাদের কি হচ্ছে, বা এএসডিডি লেখা থাকলে আপনি কি করবেন, কারা অ্যাপ্রুভাল পেতে পারেন এবং কোন পরিস্থিতিতে অ্যাপ্রুভাল পেতে সমস্যা হতে পারে। পাশাপাশি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আজ 24 আগস্ট ঠিক কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা রয়েছে, নতুন করে যাদের অ্যাপ্রুভাল হচ্ছে তাদের কত সময়ের মধ্যে টাকা আসছে এবং আজকের দিনে কারা বিশেষভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। এই বিষয়টি ভিডিওর একেবারে শেষে বিস্তারিতভাবে বলবো, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আসি যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে তাদের বিষয়ে। আমি আপনাদের আগেও বলেছিলাম যাদের আন্ডার প্রসেস লেখা রয়েছে তাদের আপাতত অযথা চিন্তা করা কোনো দরকার নেই এবং নতুন করে কোনো কিছু করার কিন্তু দরকার নেই, যদি না আপনার স্ট্যাটাসে পরিবর্তিতে কোনো নির্দিষ্ট সময় সমস্যা বা ক্লেম করার প্রয়োজনীয়তা দেখানো হয়। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেকের আন্ডার প্রসেস স্ট্যাটাস ধীরে ধীরে অটোমেটিকলিভাবে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আজ আন্ডার প্রসেস রয়েছে কিন্তু কিছুদিন পরে স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভাল পেয়ে গেছে বা অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে। তাই আপনার যদি এখনও আন্ডার প্রসেস থাকে তাহলে আপাতত একটু ওয়েট করুন এবং নিয়মিত স্ট্যাটাসকে কিন্তু চেক করতে থাকুন। যেদিন দেখবেন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে সেদিন আর চিন্তা করার কোনো কিন্তু কারণ থাকবে না। আপনার আবেদন অ্যাপ্রুভ হলে, আপনি যোগ্য উপভোক্তা হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলিভাবে টাকা পাঠানো হবে এবং সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু আন্ডার প্রসেস থাকার পরেও যদি আপনার স্ট্যাটাস রিজেক্ট হয়ে যায় অথবা ফার্দার ভেরিফিকেশান লেখা আসে তখন আপনি কি করবেন, এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার আবেদন নিয়ে কোনো নির্দিষ্ট কারণ দেখিয়ে ফার্দার ভেরিফিকেশান দেওয়া হয়ে থাকে তাহলে আপনি ক্লেম করার বিষয়টি বিবেচনা করতে পারেন। বিশেষ করে আপনার স্ট্যাটাসের নিচে যদি কারণ লেখা থাকে, যেমন ধরুন গভর্নমেন্ট এমপ্লয় বা 3টির বেশি রুম বা ইনকাম সংক্রান্ত বিষয় বা ইনকাম ট্যাক্স পেয়ার অথবা অন্য কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংক্রান্ত কারণ, বা তাহলে কিন্তু সেই বিষয়টি ভালোভাবে আপনাকে কিন্তু দেখে ক্লেম করতে পারেন। কারণ বর্তমানে আমরা এমন অনেক ঘটনা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেখানে এই ধরনের কারণ থাকার পরে উপভোক্তা ক্লেম করার কিছুক্ষণ পরেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন, সাথে সাথে মোটামুটি 24 ঘন্টার মধ্যে তার টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে বলি, অনেকের স্ট্যাটাসের নিচে গভর্নমেন্ট এমপ্লয় লেখা ছিল এবং অর্থাৎ সিস্টেমে এমন একটি কারণ দেখাচ্ছিল যার জন্য তার আবেদন ফার্দার ভেরিফিকেশানের মধ্যে চলে গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি ক্লেম করার পরে দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এমনও অনেক কেস সামনে এসেছে যেখানে গভর্নমেন্ট জবের সঙ্গে সম্পর্কিত কারণ দেখানোর পরও কিন্তু তার ক্লেম করার পর অ্যাপ্রুভাল পাওয়া গেছে। তবে ঠিক কিভাবে প্রতিটি আবেদন যাচাই করা হচ্ছে বা কোন তথ্যের ভিত্তিতে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে সেটা বাইরে থেকে আমরা নিশ্চিতভাবে কিন্তু বলতে পারছি না, কারণ অনেক ক্ষেত্রে বাড়িতে গিয়েও ফিল্ড ভেরিফিকেশান করার আগেই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এমনটা শোনা যাচ্ছে। এমন ঘটনাও দেখা যাচ্ছে যে কেউ একদিন ক্লেম করেছেন এবং পরের দিন অথবা তার পরের দিন তার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ
অনেকের ক্ষেত্রে ক্লেম করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে যাচ্ছে এবং তার কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে। তো এখান থেকে একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার ক্লেমের মধ্যে এমন কিছু সমস্যা, আপনার ক্লেমের মধ্যে আপনি কি সমস্যা জানাচ্ছেন এবং আপনি প্রকৃত পরিস্থিতি কি সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই মনে রাখবেন, ক্লেম করার সময় কোনো ভুল বা মিথ্যা তথ্য কিন্তু দেবেন না। আপনার প্রকৃত তথ্যই সেখানে লিখবেন, যেটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য। এবার আসি 3টির বেশি রুমের বিষয়টি, যেটা এখন ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে কিছু আবেদনকারীর ক্ষেত্রে বাড়িতে 3টির বেশি রুম থাকার বিষয়টি নিয়ে ফার্দার ভেরিফিকেশানের কারণ দেখানো হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু উপভোক্তা ক্লেম করে জানাচ্ছেন যে তাদের প্রকৃতপক্ষে 3টির বেশি রুম নেই, অথবা আবেদন করার সময় ভুলবশত রুমের সংখ্যা ভুলভাবে দেখা হয়েছিল। এই ধরনের ক্ষেত্রে ক্লেম করার পর অনেকের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত বাড়িতে গিয়ে আলাদা করে ফিল্ড ভেরিফিকেশান না করেই অ্যাপ্রুভাল দেওয়ার ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে। তাই আপনার ক্ষেত্রে যদি ভুল তথ্যর কারণে 3টির বেশি রুম দেখানো হয়ে থাকে, তাহলে ক্লেম করার সময় সঠিক বিষয়টি কিন্তু আপনাকে পরিষ্কারভাবে জানাতে হবে যে আমার বাড়িতে 3টির বেশি রুম নেই, আমি আরবান এলাকায় বসবাস করি না, আমি রুরাল এরিয়ায় বসবাস করি। এই বিষয়টি কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে হবে। তবে এখানে আবারও বলবো, কারো যদি সত্যি 3টির বেশি রুম থাকে এবং তিনি ইচ্ছাকৃতভাবে সেটি ক্লেম করেন, লুকিয়ে ক্লেম করেন, তাহলে সেটা করা উচিত নয়। কারণ বর্তমানে অ্যাপ্রুভাল হয়ে গেলেও ভবিষ্যতে যদি আবার ভেরিফিকেশান বা রিভেরিফিকেশান হয় এবং তখন দেখা যায় যে তথ্য ভুল দেওয়া হয়েছে, তাহলে পরবর্তীতে সমস্যা কিন্তু হতে পারে। এমনকি যোগ্য না হয়েও সুবিধা নেওয়া হয়েছে বলে প্রমাণিত হলে টাকা ফেরত দেওয়ার মতো পরিস্থিতিও হতে পারে। তাই নিজের প্রকৃত তথ্য দিয়ে আবেদন করবেন এবং ক্লেম করবেন, এবং লুকিয়ে বা গোপন করে কিছুই কিন্তু করতে যাবে না, নচেত আপনাকেই কিন্তু পরবর্তীতে পস্তাতে হতে পারে। এবার যাদের ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের জন্য আমার কি পরামর্শ, আমি একটি পরামর্শ দিব। যদি আপনার স্ট্যাটাসে শুধু ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে এবং নিচে কোনো নির্দিষ্ট কারণ লেখা না থাকে, তাহলে আপনি চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। কারণ যোগ্য উপভোক্তাদের অনেকের স্ট্যাটাসে ধাপে ধাপে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে এবং অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। আবার কিছুদিন অপেক্ষা করার পরেও যদি অ্যাপ্রুভাল না আসে, তখন ক্লেম করার বিষয়টি কিন্তু আপনি বিবেচনা করতে পারেন। আর যদি ফার্দার ভেরিফিকেশানের নিচে নির্দিষ্ট কোনো কারণ লেখা থাকে, তাহলে সেই কারণটি ভালোভাবে দেখে ক্লেম করা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার সমস্যাটা কি, কেন ওই কারণটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা আপনার প্রকৃত পরিস্থিতি কি, সেটি কিন্তু পরিষ্কারভাবে আপনাকে যে ড্যাশবোর্ড দেওয়া হয়েছে লেখার জন্য, সেখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। অনেকে আবার প্রশ্ন করছেন, আমি যদি ইতিমধ্যে ক্লেম করে থাকি তাহলে কি আমার কোনো সমস্যা হবে? এর উত্তর হচ্ছে, শুধুমাত্র ক্লেম করার কারণে সমস্যা হবে এমনটা বলা যায় না, বরং আপনার ক্লেম সংশ্লিষ্ট সিস্টেমে চলে যাবে এবং আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আবেদনটি আবার পুনরায় যাচাই করা হতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেকের ক্লেম করার পরেও আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান থেকে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তাই যারা ইতিমধ্যে ক্লেম করে দিয়েছেন আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশানের কারণে, তারা আপাতত স্ট্যাটাস কিন্তু চেক করতে থাকুন, তাহলে আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এএসডিডি, যাদের স্ট্যাটাসে সঙ্গে এএসডিডি এর মতো কারণ দেখানো হয়েছে এবং ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। কারণ যদি আপনার নাম বৈধভাবে ফাইনাল ভোটার লিস্টে থাকে, তাহলে আপনার তথ্য যাচাই করার সুযোগ রয়েছে। কিন্তু আপনি যদি ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না থাকে এবং আপনার নাম ডিলেট হয়ে থাকে, অথবা আপনি আপিল না করে থাকেন, তাহলে কিন্তু এখনও আপনার নাম পুনরায় তালিকায় যুক্ত না হয়ে থাকে, তাহলে আপনার অ্যাপ্রুভাল পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে। কারণ আপনার ভোটার কার্ড নাম্বার বা অন্যান্য তথ্য দিয়ে যখন যাচাই করা হবে, তখন যদি তালিকায় নাম না পাওয়া যায়, তাহলে সিস্টেমে সেই বিষয়টি দেখা যাবে, এবং তাই এএসডিডির ক্ষেত্রে সবাই একই সময় অ্যাপ্রুভাল পাবেন এমন নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। আপনার ভোটার তালিকায় নামের বর্তমান অবস্থার উপর বিষয়টি কিন্তু অনেকটাই নির্ভর করছে এবং সেটার উপর কিন্তু বিবেচনা করা হবে। এবার যারা এখনও ক্লেম করেননি তাদের জন্য বলি, আপনারা যদি ক্লেম করার নিয়ম না জানেন, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আমরা বিস্তারিতভাবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি কিভাবে ক্লেম
করবেন, কি কি লিখতে হবে, কি কি তথ্য দিতে হবে, কি কি ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে, কিভাবে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। একটি ফর্মও কিন্তু আমি প্রিভিয়াস ভিডিও অর্থাৎ আগের ভিডিওতে শেয়ার করেছি। সেখানে সেই ফর্মটি যদি আপনি প্রিন্ট আউট করে সেখানে সুন্দরভাবে গচ্ছিতভাবে লিখে সেটাকেও পিডিএফ আকারে আপলোড করেন, সেটাও কিন্তু আমি সেখানে বলে দিয়েছি কীভাবে করবেন। তো সেটা কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। তো আপনি যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নেবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ টাকা ঢুকছে সেই বিষয় নিয়ে। আপনারা জানেন আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 20 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে 20 তারিখের পরেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকছে। 22 আগস্ট অনেকের টাকা ঢোকার খবর পাওয়া গেছে, 23 আগস্টেও অনেক উপভোক্তার টাকা ঢুকেছে এবং আজ 24 আগস্টেও নতুন করে অনেকের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। কারণ যাদের আবেদন ধাপে ধাপে অ্যাপ্রুভ হচ্ছে তাদের টাকা একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আজ 24 আগস্ট কারা বিশেষভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন? এখানে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, যাদের নতুন করে অ্যাপ্রুভাল হয়েছে তাদের অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভাল পাওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। অনেকের ক্ষেত্রে 24 ঘন্টা, আবার অনেকের ক্ষেত্রে প্রায় 48 ঘন্টার মধ্যে কিন্তু এই 3000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার অ্যাপ্রুভাল যদি গতকাল হয়ে থাকে তাহলে আজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। আপনার অ্যাপ্রুভাল যদি পরশু হয়ে থাকে তাহলেও আজ টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে পারেন। আবার আজই যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে পরবর্তী 24 বা 48 ঘন্টার মধ্যে আপনার টাকা আসতে পারে, সেই বিষয়টি কিন্তু জানা যাচ্ছে। আপনি সেটাও কিন্তু চেক করতে পারেন। তাই আজ 24 আগস্ট যাদের স্ট্যাটাস সম্প্রতি অ্যাপ্রুভাল পেয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনের মধ্যে যাদের অ্যাপ্রুভাল এসেছে তাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম বা ব্যাংকের SMS সব কিছু চেক করে দেখতে পারেন, দেখবেন। তবে কারো টাকা আজই ঢুকবে এমন শতভাগ নিশ্চয়তা কিন্তু দেওয়া সম্ভব নয়। যদি কারণবশত ব্যাংক প্রসেসিং, ডিবিটি প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে একজনের এক এক সময় কিন্তু টাকা ঢুকতে পারে। অর্থাৎ আজকে কার টাকা ঢুকবে এবং কালকেও কারো টাকা ঢুকতে পারে। আর যাদের এখনও অ্যাপ্রুভাল আসেনি তাদের বলবো এখনই হতাশ আপনারা হবেন না। আপনারা আবেদন যদি যোগ্যতার মধ্যে থাকে তাহলে ধাপে ধাপে অ্যাপ্রুভাল আসতে পারে। অনেকের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভড হচ্ছে, অনেকের ফার্দার ভেরিফিকেশানের পরে ক্লেম করে অ্যাপ্রুভাল হচ্ছে এবং বিভিন্ন কারণে আটকে থাকা আবেদনও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে। তাই আপনার টাকা এখনই ঢুকছে নাকি ঢুকছে না সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি টাকা পাবেন না এমনটা কিন্তু ধরে নেওয়া উচিত নয় যদি আপনার টাকা আজকে না ঢোকে। এছাড়াও আগামী দিনে আরও অনেক উপভোক্তাদের অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যদি আগস্ট মাসে কোনো নতুন যোগ্য উপভোক্তার প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে আগস্ট মাসে তিনিও টাকা পেয়ে যাবেন এবং যাদের সম্পূর্ণ না হয় তাহলে আগস্ট মাসের টাকা পরবর্তী সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু জানিয়েছেন। তাই আপাতত স্ট্যাটাসের উপর আপনারা নজর রাখুন এবং প্রয়োজনে হলে সঠিকভাবে ক্লেম করুন। আর আপনারা নিশ্চয় জানেন সম্প্রতি মুখ্যমন্ত্রীর বক্তব্য, আরও বহু উপভোক্তাকে প্রকল্পের আওতায় আনার বিষয়ে কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ ভবিষ্যতে আরও অনেক উপভোক্তার নাম এই প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারে। তাই যারা এখন অপেক্ষা করছেন তারা নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করতে থাকুন এবং প্রয়োজন হলে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটাকে অ্যাপ্রুভাল করার জন্য ক্লেমও করতে পারেন। সবশেষে আবারও একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে বলি, কেউ যেন ইচ্ছাকৃত নিজের তথ্য গোপন করে বা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা নেওয়ার চেষ্টা না করেন। আজ হয়তো কোনোভাবে অ্যাপ্রুভাল পেয়ে টাকা চলে আসতে পারে, কিন্তু ভবিষ্যতে যদি আপনার ভেরিফিকেশান হয় বা আপনার বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা হয় এবং তখন আপনার প্রকৃত তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মেল না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। প্রয়োজনে আপনার কাছে টাকা ফেরত দেওয়ার মতো পরিস্থিতিও হতে পারে। তাই নিজের প্রকৃত তথ্য দিয়ে ক্লেম করবেন এবং যোগ্য হলে নিশ্চিন্তে অপেক্ষা করবেন। তো তাহলেই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। তো আজ 24 আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো যে যাদের অন্নপূর্ণা যোজনার আবেদন আজ বা গতকাল বা পরশু অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। আজকেই 24 আগস্ট টাকা ঢুকতে পারে এবং প্রয়োজন হলে কালকেও ঢুকতে পারে। নতুন নতুন আবেদন অ্যাপ্রুভ হচ্ছে এবং নতুনভাবে কিন্তু টাকা ঢোকা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।